আল্লাহ কি চেয়েছেন? শুধু একটু ইবাদত চেয়েছেন। কি চেয়েছেন? কি চেয়েছেন? একটি জিনিস আমি আল্লাহ চেয়েছি, ওয়ামা খালাকাতুল জিন্না, পড়ুন না, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার কাছে শুধুমাত্র আমার গোলামি, দাসত্ব এবং ইবাদত চেয়েছি, আর কিছু চাই না। তুমি যদি আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার হুকুম পালন করো, আমার কোরআনকে যদি মান্য করো, তাইলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব সম্মান সহকারে। আল্লাহু আকবার। তোমারে কবর থেকে উঠাইয়া, বাহনের মধ্যে চড়াইয়া, বিমানের মধ্যে চড়াইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার। ওয়া নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আমি আল্লাহ এক একটা ইমানদার মুত্তাকিনকে আমি আল্লাহ কবর থেকে মেহমানের মতো উঠাইয়া উঠাইয়া আমি আল্লাহ বাহনে চড়াইয়া চড়াইয়া জান্নাতে পৌঁছাইয়া দেব। এ বান্দা, তুমি আজকে তোমার যৌবনের তাড়নায়, তুমি আজকে তোমার সম্পদের অহংকারে, তোমার ক্ষমতার মোহে মুক্ত হয়ে, তুমি আজকে তোমার জনবলের অহংকারে আল্লাহর ইবাদত থেকে তুমি দূরে চলে যাচ্ছ। তুমি মনে করতেছো বুঝি এই দুনিয়াই তোমার জীবনের শেষ? না না, এই দুনিয়ার পরে তোমার বিশাল জীবন পড়ে আছে। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ শুধু তোমাকে দিয়েছে পরীক্ষা করার জন্য। কি জন্য দিয়েছেন? আবার আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি জানতে চাই যে আমি আল্লাহ হায়াত দিয়েছি, মৌত দিয়েছি শুধু পরীক্ষা করার জন্য, কোন ব্যক্তিটা ইবাদত করে ফার্স্ট ক্লাস নিয়ে এ প্লাস, গোল্ডেন এ প্লাস নিয়ে আমার কাছে এসে জান্নাতি হয়। সুবহানাল্লাহ। অনেক ভাইরা আছে মনে করে মরার পরে আর কিচ্ছু নেই, মৃত্যুর পরে আর কিছু নাই। অনেকে বুঝায় যে মৃত্যুর পরে আর কি হবে, যা হওয়ার হোক, দুনিয়াতে যা করার করে নেই। বলেন না নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, মৃত্যুর পরে আল্লাহর কাছে হাজির হওয়া আমাদের, এটা সত্য না মিথ্যা? জোরে বলি ভাই। বিশ্বাস না করলে ঈমান থাকবে। আমার আল্লাহ, যে আল্লাহ অনস্তিত্ব থেকে আমাদেরকে বানাতে পারলেন, অস্তিত্ব দিতে পারলেন, সে আল্লাহকে আমার মৃত্যুর পরে আমার এই হাড্ডি গোস্ত যা আছে মাটির সাথে মিশে যাওয়ার পরে কি আল্লাহ আমারে আর উঠাতে পারবে না? এই ক্ষমতা কি আল্লাহর নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহু আকবার। আমাদের জাতির পিতার নাম কি? আর একটু আস্তে, আর একটু আস্তে। আপনারা কি উল্টা দেশের মানুষ? আস্তে বললে জোরে বলেন, জোরে বললে আস্তে বলেন, কোনটা? আপনারা কি উল্টা চলেন? আমাদের জাতির পিতার নাম কি? বাবা কয়জন আমাদের? হ্যাঁ, তিনজন। আমি বলবো চারজন। বাবা কয়জন? এক ভাই বলছে তিনজন, আমি বলবো চারজন। জি, এই ভাই বলছে একজন। বুঝেন এই কয়জন? আমাদের একজন বাবা আছে, আদি বাবা। তার নাম কি? এটা ঠিক তো, মানেন তো? দুই নাম্বার বাবা হলো জাতির পিতা, আমাদের মুসলমান জাতির পিতা। দলিল আছে সবগুলা। কি? ইব্রাহিম। কি বেহুদাই বাবা ডাকি না? আসলে কোরআনে আমাদেরকে বাবা ডাকতে বলছে। হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম
ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর পিতা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি আমাদের সকল উম্মতের পিতা। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক কোরআনে হাকিমের মাধ্যমে নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম করে দিয়েছেন আর বলেছেন আজওয়াজুহু উম্মাহাতুকুম। ও পৃথিবীর আমার নবীর উম্মতরা, তোমাদের নবীর স্ত্রীরা তোমাদের মা। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা আমাদের মা, খাদিজাতুল কুবরা আমাদের মা। নবীর যত স্ত্রী সব স্ত্রীরা আমাদের মা। নবীর স্ত্রীরা যদি আমাদের মা হয়, নবী কি হবে? নবী আমাদের বাবা। দলিল আছে কিনা? কয়জন হলো? 3 জন হলো। আরেকজন বাবা আছে যিনি তোমাকে জন্ম দিয়েছে। এছাড়া আর মুসলমানের কোনো বাবা নাই, ঠিক কিনা? অনেক ভণ্ড আছে এই পৃথিবীর ভিতরে। কতগুলা ভণ্ডকে যায় বাবা বাবা বলে ডাক মারে, আছে কিনা? কতগুলা ভণ্ড আছে, ওই ভণ্ডগুলার দরবারে যায় কতগুলা ভণ্ড মানুষ বাবা বাবা বলে চিৎকার দেয়, ঠিক কিনা বলেন? ওরা কোনো বাবা নাই। কোরআন দিয়ে কোনো অন্য কোনো বাবার কোনো দলিল সাব্যস্ত হয় না, কোনো বাবা নাই। এই 4 জনের বাইরে মুসলমানের আর কোনো বাবা না। যাই হোক বন্ধু আমার, ইব্রাহিম আমাদের জাতির পিতা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আপনি কেমন করে মৃত মানুষটা মাটির সাথে মিশে যাওয়ার পর কেমন করে কবর থেকে আপনি জীবিত করবেন? প্রশ্ন করেছেন খলিল, আল্লাহর খলিল আল্লাহকে প্রশ্ন করেছেন। আমার রব্বুল আলামিন ডাইরেক্ট জবাব দেয় নাই। আমার আল্লাহ বলল, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ যে বানাতে পারবো, মাটির নিচে মিশে যাওয়ার পরেও বানাতে পারবো, এটা কি তুমি বিশ্বাস করো না? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইস্তেফহাম, প্রশ্নবোধক। ইব্রাহিম আসলাম লজ্জা পাইছে না ভাই? ইব্রাহিম আসলাম কি পাইছে? লজ্জা পাইছে। আয় হায়, আমি আল্লাহরে জিগাইলেন কি? আল্লাহ আমারে বললো কি? তুমি কি আমারে বিশ্বাস করো না ইব্রাহিম? ইব্রাহিম ইসলাম জবাব ঘুরাইয়া দিলেন। আল্লাহু আকবার কোন। জ্ঞানী মানুষকে তো জবাব শিখিয়ে দিতে হয় না, ঘুরাইয়া দিলেন আল্লাহর কাছে জবাব। ক্বালা বালা, আল্লাহ নিঃসন্দেহে আপনার কথা আমি বিশ্বাস করি, যেটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। বালা, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি, আমার কোনো সন্দেহ নাই। ইব্রাহিম আসলাম চিন্তা করলেন, আল্লাহ তো এরপরে জিজ্ঞাসা করবে, তাইলে আমার প্রশ্ন করলা কেন, আমারে জিগাইলা কেন বলো? জবাব দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ জিজ্ঞানের আগেই জবাব দিলেন, আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ গো আমি আমার কলবে প্রশান্তি নেওয়ার জন্য, আমার কলবটাকে শান্ত করার জন্য আমি আপনার কাছে জানতে চেয়েছি। আমার কলবটাকে আমি একটু প্রশান্ত করতে চাই আল্লাহ, এই জন্য আমি জানতে চেয়েছি। আমার আল্লাহ বলেন, ঠিক আছে আমি তোরে বাস্তব প্র্যাকটিক্যাল দেখায় দেই। সুবহানাল্লাহ কোন। কিভাবে আমি আল্লাহ পাক একটা মানুষকে মৃত্যুর পরে কবর থেকে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আমি কেমনে আবার হাসরের ময়দানে উঠাবো। আমি আল্লাহ পাক কবরের থেকে কিভাবে মানুষ কিয়ামতে উঠাবো, আমি প্র্যাকটিক্যাল তোমারে দেখাবো। কেন নবীদের ঈমান এত মজবুত? কেন নবীরা মৃত্যুর সামনে দাঁড়িয়েও আল্লাহর কালেমার কথা বলেছেন? কেন নবীরা মাথা চিরে যাচ্ছে করাত দিয়া, তারপরে আল্লাহকে ভুলে নাই? ঠিক না ব্যাঠিক? কেন নবীরা হত্যার শিকার হয়ে গেছেন, তারপরে আল্লাহকে ভুলে নাই? আমার আল্লাহ নবী রাসূলদেরকে তার কুদরতের প্রকাশ্য মহিমা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ নিজে দেখায় দিয়েছে। ইব্রাহিমে খলিলুল্লাহকে আল্লাহ বললেন, রে ইব্রাহিম
قال فخذ أربعة من الطير ইব্রাহিম তুমি চারটা পাখি ধরো। কয়টা কয়টা? এ যুবক বুঝার চেষ্টা করো। তুমি আজকে তুমি যৌবনের তাড়নায় আমার আল্লাহকে ভুলে যায় মনে করছো তোমাকে বুঝি আর আল্লাহর সামনে হাজির হতে হবে না। তুমি মনে করছো বুঝি এই জীবনটাই তোমার জীবনের শেষ। না না, এর পরেও তোমার জন্য বিশাল জীবন পড়ে আছে। আমার আল্লাহ তোমাকে কবর থেকে উঠাইয়া তার দরবারে নিয়ে জিজ্ঞাসাবাদ করার মতো ক্ষমতা আল্লাহর আছে। আমার আল্লাহ বলে ইব্রাহিম চারটা পাখি ধরো। ফাসুরহুন্না, এই চারটা পাখিকে তুমি পোষ মানাও। কি মানাও? পোষ মানাও। চারটা পাখি নিয়ে তুমি খেলাবেলা করো। এরপরে চারটা পাখিকে জবাই দাও। এই চারটা পাখিকে জবাই করে টুকরা 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 করে এই গোশতগুলাকে সব একত্রিত করে ডায়ালেশন করো। আল্লাহু আকবার। চারটা পাখি ধরে জবাই করে গোশতগুলা টুকরা টুকরা করো। আমি আপনার কাছে বলতে চাই, এই চারটা পাখি চারটা মুরগি জবাই করিয়া ছোট্ট ছোট্ট টুকরা করিয়া আপনার স্ত্রী যদি আপনার সামনে দেয় যে স্বামী গো এই চারটা মুরগিকে আপনি আলাদা করে দেন, আপনি কি পারবেন? কোন গোশতের টুকরার কার সাথে মিশে যায়, কোনটা কোনটার সাথে যায় আপনি তো বলতে পারবেন না, ঠিক কিনা? এ পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম দিয়া বিশ্ববাসীকে জানায় দিলেন ভুল পথে থাকার কোনো সুযোগ নাই, ভুল করার কোনো সুযোগ নাই। এ শোনো ইব্রাহিম, তুমি এই চারটা পাখিকে ডায়ালেশন করে এইবার এই গোশতটাকে চার ভাগ করো। নিশ্চয়ই এক পাখির গোশত আর এক পাখির সাথে মিশে গেছে, ঠিক কিনা? এক পাখির গোশত আরেক পাখির সাথে মিশে গেছে। যা ইব্রাহিম চারটা পাহাড়ের উপরে নিয়ে চার স্তূপ গোশত তুই রেখে দে। আল্লাহু আকবার কোন। ثم اجعل على كل جبل منهن جزءا। ইব্রাহিম এই চার ভাগে গোশত ভাগ করে চারটি পাহাড়ের উপর তুমি রেখে দাও। সুম্মা দুহুন্না, ওই পাখিকে এরপরে তুমি ইব্রাহিম ডাক দাও, এ আমার পোষা পাখিগুলা তোমরা আমার কাছে উড়াল দিয়া চলে আসো। ইব্রাহিম তুমি ডাক দাও, এ পাখিরা আমার কাছে তোমরা ওই পোষমানা পাখিগুলো আগের মতো চলে আসো। ইব্রাহিম তুমি দেখবা ওই পাখিগুলা সব জীবিত হইয়া চারটা পাখি তোমার কাছে হাজির হয়ে গেছে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এই ইব্রাহিম এই মিশে যাওয়া পাখিগুলার গোশতকে যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে রেখে একত্রিত করে দিতে পারি, যেটা পৃথিবীর কোনো প্রযুক্তি দিয়ে সম্ভব নয়, পৃথিবীর কোনো মানুষের দ্বারা যা সম্ভব নয়, তাইলে আমি আল্লাহ কেন মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাওয়া মানুষটাকে আমি আল্লাহ কেন জীবিত করতে পারবো না? পারবিনি ভাই, পারবিনি আল্লাহ? এ যুবক পারবিনি? যদি আমার আল্লাহ একত্রিত করে তোমাকে হাজির করতেই পারে, তাইলে তুমি কেন এখন থেকে সংশোধন হয়ে হেদায়েত না হও? কেন তুমি জাহান্নামের পথের দিকে যাও রে যুবক? তুমি মনে করতেছো তুমি আরো 20 বছর বাঁচবা, গ্যারান্টি কি আছে? এ যুবক তুমি খেয়াল করো, তুমি যখন যুবক তোমার থেকে ছোট্ট বয়সের মানুষগুলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে কিনা? যায় না? পত্রিকা খুললে দেখা যায় ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য একটা ছেলে ব্যাগ কাঁধে করে বের হয়েছে বাসা থেকে। মাত্র 2 মিনিট পরে এই ছেলেটা রাস্তা পার হতে যায়া অপর প্রান্তে পৌঁছতে পারে নাই। 500 থেকে 2টা বাস এসে এই ছেলেটাকে আকস্মিক চাপা দিয়া পিছঢালা রাস্তার মধ্যে তার গোশত এবং হাড্ডিগুলোকে চুরমার করে দিয়েছে, ঠিক না বেঠি? যুবক, এই ছেলেটা 2 মিনিট 1 মিনিট আগেও ভাবে নাই আমি মৃত্যুবরণ করব।
আমার মৌতটা এত করুণ মৌত হবে, 1 মিনিট আগেও ছেলেটা ভাবে নাই, ঠিক কিনা বলেন? মা ভাবে নাই আমার ছেলেটা মরে যাবে, বাবা চিন্তা করে নাই আমার ছেলেটা মরে যাবে, সহপাঠী চিন্তা করে নাই আমার সন্তানটা চলে যাবে, আমার বন্ধু চলে যাবে, চিন্তা করে নাই। কিন্তু আমার আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই যুবক, এই রাতে তোমার মৌত হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই রাতে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এই মজলিসের মধ্যে বসে তুমি আল্লাহর কাছে তওবা করো, কারণ তোমার এই তওবাটা আল্লাহ এত পছন্দ করবে। তোমার তওবাটা বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের তওবার সমান হইয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরে, দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরে, ওয়াক্ত পীরি গরগি জালিম মিশাওয়াদ ফরহিজগারি। যৌবনকালে তওবা করলে বনি ইসরাইলের নবীদের সমান মর্যাদা হইয়া তোমার তওবা কবুল হবে। তুমি যদি যৌবনকালে সিজদা দাও, আমার আল্লাহর সামনে যদি তুমি মাথা নত করে যৌবনকালে আল্লাহকে সিজদা দাও, আমি বলতে পারি তোমার এই সিজদাটার মর্যাদা বনি ইসরাইলের নবীদের সিজদার সমান হইয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এত কিছু দেওয়ার পরেও, আল্লাহর এত মেকানিজম করার পরেও, আল্লাহ এত বোঝানোর পরেও যেই বান্দারা আল্লাহর হুকুম মানে না তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? বাবাজি, জাহান্নামটার কথা শুনলে কি অন্তরে ভয় লাগে?